stand up as a Marine. ওয়াশিংটনের কংগ্রেস ভবন সশস্ত্র বাহিনী বিষয়ক সাব কমিটির শুনানি। হঠাৎ করেই দাঁড়িয়ে যান সাবেক মেরিন সার্জেন্ট, চিৎকার করে বলেন ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না। এরপর যা ঘটল তা আরও নাটকীয়। ক্যাপিটাল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দরজায় হাত আটকে ভেঙে যাওয়ার অভিযোগ। শেষ পর্যন্ত তাকে টেনে হেঁচড়ে বের করে নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল একজন ক্ষুব্ধ ভেটেরানের আবেগ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর জনমতের প্রতিফলন? গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর চরম উত্তেজনায় মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত অবস্থানকে ঘিরে নতুন করে সামরিক তৎপরতা শুরু হয়। হামলার জেরে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, যা গোটা অঞ্চলে প্রতিশোধ পরায়ণ পরিস্থিতি তৈরি করে। তেহরান পাল্টা আঘাত চালায় ইসরায়েল ও মার্কিন স্বার্থে। অনেক মার্কিন নাগরিকদের মতে ইরান ইসরায়েল সংঘাত মূলত আঞ্চলিক শক্তির লড়াই। আমেরিকা সরাসরি আক্রান্ত না হয়েও কেন জড়াবে? ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা এখনো তাজা, যেখানে হাজার হাজার মার্কিন সেনা হতাহত, ট্রিলিয়ন ডলার ব্যয়, কিন্তু ফলাফল প্রশ্নবিদ্ধ। 2 দশকের ওয়ার অন টেররের পর আমেরিকার জনগণ এখন অর্থনীতি, স্বাস্থ্যসেবা, সীমান্ত নিরাপত্তা এসব ইস্যুতে বেশি মনোযোগী। নতুন করে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ অনেকের কাছেই অপ্রয়োজনীয় ঝুঁকি। ইসরায়েল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে গাজা ও আঞ্চলিক সংঘাত ঘিরে আমেরিকান তরুণ প্রজন্মের একটি বড় অংশ ইসরায়েলি নীতির সমালোচক। তাদের প্রশ্ন, ইসরায়েলের নিরাপত্তার জন্য কি আমেরিকার সন্তানদের জীবন ঝুঁকিতে যাবে? সাবেক মেরিন ম্যাকগিন্সের বক্তব্য, তারা তাদের ছেলে মেয়েদের ইরানে যুদ্ধ করতে পাঠাতে চায় না। এই মনোভাবেরই প্রতিফলন। ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। অন্যদিকে নেতানিয়াহু সরকার দীর্ঘদিন ধরে ইরানকে অস্তিত্বের হুমকি বলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনমত উপেক্ষা করে কতদিন সামরিক অভিযান চালানো সম্ভব? কংগ্রেসের শুনানিতে এমন নাটকীয় প্রতিবাদ বিচ্ছিন্ন ঘটনা হলেও প্রতীকী গুরুত্ব রয়েছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, সেনা হতাহতের খবর বাড়ে, তাহলে বাড়বে রাজনৈতিক চাপও। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, মার্কিন ঘাঁটির লক্ষ্যবস্তু হওয়া, দ্রুত বিস্তৃত হচ্ছে পরিস্থিতি। মার্কিন কংগ্রেসে এক সাবেক মার্কিন মেরিনের চিৎকার, ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না। এটি কি কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি আমেরিকার ভেতর বাড়তে থাকা এক নীরব যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা? The highest level. আব্দুল্লাহ আল মারুফ, ৭১।